বন্ধুরা সবাইকে শুভ বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের মহাষ্টমীর সন্ধ্যেবেলায় আমি এসেছি এই চিত্তরঞ্জন রেল শহরের বুকে আজাদিন ক্লাব প্রাঙ্গণে। হ্যাঁ, এই আজাদিন ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও এখানে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে মহাসমারোহে। যেহেতু এটা রেল শহর, তাই সমস্ত রকম সুরক্ষাবিধি মেনেই কিন্তু এখানে এই পূজা অনুষ্ঠিত হয়। দেখছেন একটা মেলাতে যা যা হতে পারে বা যা যা স্টল থাকতে পারে সব কিছু কিন্তু এখানে কম বেশি এখানে বসেছে, এবং মেলার মূল আকর্ষণ কিন্তু এই সাংস্কৃতিক প্রোগ্রাম, সেটা কিন্তু অলরেডি হচ্ছে এখানে, যেটা কিন্তু এখানকার প্রচুর দর্শনার্থী বসে উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণটা যথেষ্ট বড়, এবং সেই কারণে কিন্তু ভিড়টা, মানুষের সমারোহটা কিন্তু অতটা বেশি মনে হচ্ছে না। আর এই মণ্ডপটাও কিন্তু যথেষ্ট বড় করেছে। দেখছেন মণ্ডপের সামনের পোর্শনটা আমি দেখাচ্ছি, যেখানে লেখা রয়েছে শ্রী বাসন্তী পূজা আজাদিন ক্লাব। বন্ধুরা, এবার আপনাদেরকে আমি নিয়ে যাব মূল মণ্ডপের ভিতরে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এই বাসন্তী পূজা। চলুন তাহলে সেই ভিতরে। সামনেটা দেখছেন মোটামুটি ভালোই ভিড় হয়েছে বলা যায়। মণ্ডপের ভিতরে কাজগুলো দেখছেন অপূর্ব কাজ করেছে, খুব সুন্দর সূক্ষ্মভাবে কাজ করেছে। আমি সেই কাজটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, প্যান্ডেলের ভিতর এবং সাইডগুলো। এই দেখছেন সাইডের কাজগুলো খুব সুন্দর, এবং দেবী দুর্গার মূর্তিটাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। পুরামতে কিন্তু এই বসন্তকালের এই বাসন্তী পূজা কিন্তু হলো আসল দুর্গা পূজা। আর শরৎকালের যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয় সেটা কিন্তু রামচন্দ্র অকাল বোধনকালে করে। খুব জোরে জোরে এখানে সাউন্ড সিস্টেমে গান বাজছে, সেই জন্য আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, উপরে ঝাড়বাতিটাও দেখুন বেশ সুন্দর। মণ্ডপের চারিদিকের কাজটা কিন্তু খুবই সুন্দর বলা যায়। এখানে আর আমি কোনো কথা বলিনি, কারণ প্রচুর জোরে জোরে কথা বলতে হবে, আর সেই কারণে কিন্তু আমি এখানে ভয়েস ওভার দিলাম বন্ধুরা। এরপরে আমি আপনাদেরকে দেখাবো সেই ভোগ বিতরণের জায়গাটা। দেখছেন এখানে ভোগ বিতরণ হচ্ছে। আজকে মহাষ্টমী সন্ধ্যের ভোগ নেওয়ার জন্য প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে চলে এসছেন, এবং তারা ভোগ নিচ্ছেন। সবার যে যার মতোভাবে দাঁড়িয়েছে, সবাই অল্প বিস্তার হলেও ভোগ নিচ্ছেন। আমি সেই ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এই মেলাতে কিন্তু যারা আসবে তারা কিন্তু সবাই এই ভোগ পেতে পারে। আর এর পাশাপাশি চলছে সেই প্রোগ্রাম, সেই গানের অনুষ্ঠান। সেই গানের অনুষ্ঠানটাও আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাবো। দেখুন বন্ধুরা, প্রচুর মানুষ কিন্তু এখানে বসে এই গানের প্রোগ্রাম দেখছেন এবং একসাথে কিন্তু আনন্দ উপভোগ করছেন, যেটা কিন্তু ক্যামেরাতে ধরা পড়েছে। বন্ধুরা, তাহলে কেমন লাগলো জানাবেন অবশ্যই। আমি এখন সেই আজাদিন ক্লাবের মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে একটু ঘুরিয়ে আবারও দেখানোর চেষ্টা করব আপনাদের এই মাঠের পরিবেশটা কেমন, এখানে কেমনভাবে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটা, সেটা একটু দেখাবো। আজকের মহাষ্টমীর সন্ধ্যেটা তো আমার বেশ ভালো কাটলো। আমার মনে হয় আপনারাও ভালো লেগেছে এই ভিডিওটা দেখে। প্লিজ আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন কিন্তু। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে জাম্পিং রাইড একটা, যেখানে অনেক বাচ্চা লাফালাফি করছে। আর এর পাশাপাশি এখানে রয়েছে স্লিপ কাটার, যেখানে অনেক বাচ্চাও স্লিপ কাটছে। এই পাশাপাশি রয়েছে ফুচকা স্টল, যেখানে আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে ফুচকা খাচ্ছে। পাশে এগরোল চাউমিনের স্টল রয়েছে। আরও এদিকে অনেক কিছু স্টল রয়েছে দেখতে পাচ্ছেন, ছোট ছোট স্টল। অর্থাৎ বিশাল বড় মেলা প্রাঙ্গণটা যেহেতু, তাই অনেক লোক হলেও এখানে কিন্তু অতটা ভিড় বেশি বলে মনে হয় না। আর এই প্রোগ্রামটা হচ্ছে মেলা প্রাঙ্গণের যে গানের প্রোগ্রামটা, দেখুন একটু আমি আরও কাছ থেকে দেখাচ্ছি সেই গানের প্রোগ্রামটা। এতটাই জোরে এখানে গান হচ্ছে যে এখানে কিন্তু কথা বলতে প্রবলেম হচ্ছিল বলে আমি কিন্তু এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম।
আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।